নমস্কার বন্ধুরা, মিস্টার এন্ড মিসেস কুকিং আর্টে আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আমরা সবসময় চিন্তা করি সকালে উঠে যে কি রেসিপি বানাবো বা কি টিফিন বানাবো বাচ্চাদের জন্য বা অফিসে বা বাড়িতে যে কোনো সকালে ব্রেকফাস্টে আমরা কি বানাবো। তো চলুন দেখে নিই আজকে একটা সুন্দর ফার্স্ট রেসিপি, বা বাচ্চাদেরকে আপনারা টিফিনেও কিন্তু এই রেসিপিটা বানিয়ে দিতে পারেন। আজকের রেসিপি চিরা বল বা পোহা বল। চলুন দেখে নিই সহজ উপায় সহজ উপকরণে আজকের রেসিপিটা বানাতে আমাদের এখানে লাগছে চিড়ে। আমি চিড়েটাকে ধুয়ে নিয়েছি, ধুয়ে এটাকে জল ঝরিয়ে রেখে দিয়েছি। আর লাগছে এখানে সুজি, আর নিয়েছি টক দই, চিনি, ধনেপাতা আর আদা কুচানো আছে, কাঁচা লঙ্কা কুচানো, আর লাগছে গোটা জিরে, জোয়ান, হলুদ সামান্য পরিমাণে, গরম মশলার গুঁড়ো আর নুন। চলো দেখে নিই আমরা কিভাবে রেসিপিটা বানাবো। আমরা যে চিড়েটাকে নিয়েছিলাম সেটাকে আমি পেস্ট বানিয়ে দেবো। তার জন্য আমি একটা মিক্সার জারের মধ্যে চিড়েটাকে নিয়েছি। আর এই চিড়েটা কিন্তু আমি ধুয়ে নিয়েছিলাম। অবশ্যই যদি এটা বাচ্চাদের জন্য রেসিপি বানান তাহলে কিন্তু চিড়েটাকে ধুয়ে নেবেন, তাহলে ভালো হয়। এরপরে আমি এটার একটা স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। আমি সামান্য পরিমাণে জল দিয়ে এর মধ্যে পেস্টটাকে বানিয়ে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো বাকি উপকরণগুলো। এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। আমি টক দই নিয়েছিলাম যে পরিমাণে, কিন্তু আমি এতটা টক দই দেব না, যার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ মতো টক দই। আর দিয়ে দিচ্ছি সুজি রয়েছে 2 টেবিল চামচ মতো। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচানো, আদা কুচানো, কাঁচা লঙ্কা কুচানো, যেটা একসাথে রেখেছিলাম আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি চিনির পরিমাণটা কিন্তু আমি একটু বেশিই দিচ্ছি, যেহেতু এটা একটু মিষ্টি মিষ্টি হবে, তাই চিনির পরিমাণটা কিন্তু একটু বেশিই দেব। আর দিয়ে দেবো এর মধ্যে সামান্য পরিমাণে গোটা জিরে আর গোটা জোয়ান হাতের মধ্যে ঘষে আমি দিয়ে দিয়েছি। আর লাগছে সামান্য হলুদ আর গরম মশলার গুঁড়ো আর নুন। আমরা প্রত্যেকটা উপকরণ নিয়ে এটাকে ভালো করে একটু মেখে নেব। আর চিড়ে যে বেটেছিলাম সেই পাত্রের মধ্যেই আমি একটু জল নিয়ে সেই জলটাকে এর মধ্যে আমি আস্তে আস্তে অ্যাড করে এটাকে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব। এটা কিন্তু খুব হেলদি একটা রেসিপি। আপনারা চাইলে এটা বাচ্চাদেরকেও বা এটা বড়রাও কিন্তু ব্রেকফাস্টে কিন্তু এই রেসিপিটা রাখতে পারেন। আমাদের ব্যাটারটা রেডি হয়ে গেছে, একটা স্মুথ একটা ব্যাটার আমি রেডি করে নিয়েছি। বেশি পাতলাও করিনি, বেশি ঘনও করিনি। এরপরে এটা আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। আমরা 10 মিনিট পরে ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। ঢাকাটা কিন্তু আমরা দিয়েছিলাম, যেহেতু এর মধ্যে সুজি দিয়েছি তার জন্য ঢাকাটা দিয়েছিলাম। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ময়দা। আমি এখানে ময়দার পরিমাণ কিন্তু একদম বেশি রাখছি না, সামান্য পরিমাণে আমি ময়দা দিচ্ছি। আপনারা যদি ময়দা ইউজ করতে না চান, ময়দার জায়গায় আটা কিন্তু এর মধ্যে দিতে পারেন। আমি এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একটা কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। আমরা কড়ার মধ্যে দিয়েছি একদম সামান্য পরিমাণে তেল, একদম 1 টিস্পুন মতো সামান্য পরিমাণে তেল দিয়েছি। দিয়ে এর মধ্যে আমি ব্যাটারটাকে কিন্তু দিয়ে দিচ্ছি। আমি সব ব্যাটারটাই এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে কিন্তু একটু ভালো করে নাড়তে থাকবো। এই যে এখানে যে আমি তেলটা দিয়েছি তার জন্য কিন্তু দেখুন এটা খুব সুন্দরভাবে উঠে আসবে। আর এটা কিন্তু একদম গায়ে গায়ে লাগবে না। এইভাবে কন্টিনিউ নাড়িয়ে নিয়ে আমরা খানিকক্ষণের জন্য এটাকে একটু নাড়িয়ে নেব। দেখুন খুব সুন্দর উঠে আসছে।
আর এটা কালারটা একটু চেঞ্জ হয়ে গেলে বা এটা ঘন হয়ে গেলে এরপরেই কিন্তু আমরা এটাকে নামিয়ে নেব। আমাদের কিন্তু চিড়েটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এটা কিন্তু খুব হেলদি একটা রেসিপি। দেখুন, এতে আমি বেশি তেল ইউজ করিনি, একদম সামান্য পরিমাণে তেল ইউজ করেছি। আর এটা কিন্তু খেতে কিন্তু খুবই ভালো। একবার ট্রাই করে দেখবেন, আশা করি এটা আপনাদের ভালো লাগবে। এটা এরপরে আমি এখান থেকে নিয়ে কড়া থেকে নিয়ে আমি এই একটা পাত্রের মধ্যে এটাকে ঢেলে দিয়েছি। একটা থালা নিয়ে নেব আমরা। থালার মধ্যে এই যে চিড়ের যে ব্যাটারটা আছে সেই ব্যাটারটাকে আমরা একটা থালার মধ্যে ভালো করে এটাকে পাতিয়ে দেব। চাইলে কিন্তু থালাটার মধ্যে সামান্য পরিমাণে তেল ভালো করে হাতে মাখিয়ে সেটাকে থালার গায়ে মাখিয়ে দিতে পারেন। এরপরে আমি থালাটার চারপাশ থেকে খুব সুন্দরভাবে এটাকে মাখিয়ে নিলাম। আর এখানে কিন্তু আমি গোল গোল শেপে এটা গড়ে নিয়েছি। এটা কিন্তু খুবই সুন্দর। আর এরকম শেপ দিলে কিন্তু এটা একটা দেখতেও ভালো লাগে, বা আপনারা অন্য কোনো শেপ দিয়ে এটা বানাতে পারেন। সুন্দরভাবে আমরা রেডি করে নিয়েছি আজকের এই সুন্দর একটা সহজ উপায়ে আজকের রেসিপি চিড়া বল বা পোহা বল। এটা কিন্তু খুব সুন্দরভাবে আপনারা বাচ্চাদের স্কুলে টিফিনে বা আপনারা বড়রা ব্রেকফাস্টেও কিন্তু এই ডিশটা রাখতে পারেন। খুবই হেলদি একটা ডিশ। তো আজকের রেসিপি একদম রেডি। তাহলে আমাদের রেডি হয়ে গেছে একদম সহজ উপায়ে, খুব কম উপকরণে আজকের রেসিপি চিড়া বল বা পোহা বল। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন যে কেমন লাগলো। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে একদম ভুলবেন না। আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। আর এইরকমভাবেই আমাদের ভালোবাসা দেবেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ। আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।